নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি একটি সন্ধেকালীন চায়ের সাথে খাওয়ার স্ন্যাক্স তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই স্ন্যাক্সটি দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ স্বাদ। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। চলুন তাহলে রেসিপিটি আমি শুরু করি। একটি মাঝারি সাইজের বাটি নিয়ে বাটিতে অ্যাড করে দিলাম 1 কাপ সোনা মুগ ডাল। বাটিতে এখন দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো জল। বেশ অনেকটা পরিমাণ জল দিয়েছি। দিয়ে কষলে ধুয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, জল পাল্টে। দেখুন খুব ভালোভাবে কষলে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন ধোয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখা হচ্ছে 3 ঘন্টার পর। দেখুন 3 ঘন্টা হয়ে গেছে। ডাল বেশ ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে। আপনাদের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে টিপে দেখিয়ে দিচ্ছি, বেশ অনেকটাই নরম হয়ে গেছে, বেশ অনেকটা ফুলে উঠেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন জল ঝরিয়ে নেব। খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন একদম বলতে গেলে জল নেই। এরপরে নিয়ে নিচ্ছি আমি মিক্সার জার। মিক্সির জার নিয়ে নিয়েছি, বড় সাইজের মিক্সির জার নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা সোনা মুগ ডাল। দেখুন মিক্সির জারে অ্যাড করা হয়ে গেছে। এরপরে অ্যাড করে দেব আমি কাঁচা লঙ্কা, 7টে কাঁচা লঙ্কা মিক্সি জারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। এই ডালের মিশ্রণটি রেডি করার জন্য আরও একটি উপাদান দিয়েছি, তেল। এখানে 4 চামচ পরিমাণ তেল অ্যাড করেছি, রিফাইন তেল। সেই ভিডিওটি স্কিপ হয়ে গেছে। দেখুন মিশ্রণটি আমাদের রেডি হয়ে গেছে। ডালের এই মিশ্রণটি আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি একটি থালায় ঢেলে নেব। নিয়ে নিয়েছি থালা। এখন চামচের সাহায্যে আমি মিক্সির জার থেকে ডালের মিশ্রণটি বের করে নিচ্ছি। খুব ভালোভাবে বের করে নিয়েছি। দেখুন বের করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে আটা। এই স্ন্যাক্সটি আমি শুধু আটাতেই তৈরি করব, ময়দা অ্যাড করব না। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জোয়ান। ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ। ভাজা মশলায় আছে জিরে, লঙ্কা আর ধনিয়া। শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, চিনি আর লবণ। চিনি দিলাম 2 চামচ, লবণ স্বাদ মতো, আর হলুদ দিয়েছি 1/2 চামচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতে আর জল অ্যাড করব না। অল্প করে যতটা পরিমাণ দরকার আটা অ্যাড করব। দিয়ে একটি সুন্দর ডো রেডি করে নেব। অল্প আটা দিয়ে আমি ডোটি রেডি করে নেব। দেখুন আমাদের ডোটা কত সুন্দর হয়ে গেছে, প্রায় রেডি বলতে গেলে রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে একটি আমি লোশন বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি রেডি করে নিতে হবে। এই লোশনের মিশ্রণটি রেডি করে নিতে হবে। খুব ভালোভাবে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি রেডি করে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে 20 মিনিটের থেকেও বেশি হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হালকা হাতে আরেকবার আমি খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। দিয়ে বড় করে আমি গোল করে নিচ্ছি। দেখুন গোল করা হয়ে গেছে। কিচেনের স্ল্যাপে আমি এখন বেলে নেব। নিয়ে নিলাম আমি তেল চারিদিকে লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ডোয়ে চারিদিকে তেল লাগিয়ে দিয়ে খুব ভালোভাবে আমি বেলে নিচ্ছি। উল্টে পাল্টে বেলে নিতে হবে, যতটা সম্ভব গোল করে নিতে হবে। তেল লাগিয়ে দিলে সহজে গোল হতে চায় না, কিন্তু চেষ্টা করতে হবে যেন গোল হয়। আর বেশ পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায়। দেখুন আমি বেলে নিচ্ছি সুন্দর করে, খুব পাতলা করেই আমি বেলেছি। বেশ অনেকটাই আমি বড় করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন নিয়ে নিলাম ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আমরা যে ব্যাটারটি রেডি করেছিলাম নিয়ে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হালকা একটু আটার গুঁড়ো। খুব সুন্দর করে চারিদিকে আমি আটার গুঁড়ো ছিটে দিয়েছি। এখন ফোল্ড করে নেব। দেখুন ফোল্ড করে নিয়েছি।
এনভেলপের মতো ফোল্ড করে নিতে হবে। করে নিয়ে আবারও ঘি লাগিয়ে দিলাম। ব্যাটারটি আমি লাগিয়ে দিচ্ছি, যে মিশ্রণটি আমি রেডি করেছি। লাগানোর পরে দিয়ে দিলাম আবারও একটু আটার গুঁড়ো, দিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে আবারও ফোল্ড করে দিলাম। বেশ চৌকো করে আমি ফোল্ড করে নিলাম। এখন এইভাবে আমি বেলে নেব। চৌকো শেপে বেলে নিতে হবে, খুব সুন্দর করে বেলে নিতে হবে, হালকা হাতে বেলে নিতে হবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। দেখুন উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি। যতটা সম্ভব বড় করে নিতে হবে। দেখুন কতটা পাতলা আবারও করে দিয়েছি। এর উপরে আবারও সেই মিশ্রণটি আমি দিয়ে দেব। ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিলাম, আটার গুঁড়ো চারিদিকে লাগিয়ে ফোল্ড করে দিলাম। এখন আমি হাফ ফোল্ড করেছি, দিয়ে এখন ছুরি নিয়ে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। দেখুন লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। দেখুন সবগুলো প্রায় সমান সাইজেই আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ওদিকে আমি আগের থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে আমি গরম তেলে আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি গরম যেন না হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভেজে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম গরম হওয়া দরকার। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে ভেজে নেওয়ার জন্য। সম্পূর্ণ ভাজাটাই আমি লো ফ্লেমে করে নেব। 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, বেশ ক্রিস্পি হয়ে যাবে। খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিয়েছিলাম। দেখুন এক পিঠ প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। কি সুন্দর ভাজগুলো দেখুন খুলে খুলে উঠেছে। দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা ভাজ বেশ সুন্দরভাবে খুলে গেছে। এইভাবেই 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিতে হবে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের স্ন্যাক্স প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটি ছান্তার সাহায্যে তুলে নেব। দেখুন ছান্তা দিয়ে এখন আমি স্ন্যাক্সগুলো সব তুলে নিলাম, তেল ঝরিয়ে নিচ্ছি। আবারও সেম প্রসেসে বাদবাকিগুলো আমি ভেজে নেব। দেখুন রেডি হয়ে গেছে দারুণ স্বাদের স্ন্যাক্স। চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।